হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। নতুন একটা দিনে নতুন একটা সময়ে তোমাদের কাছে একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে সোনার স্কুল ছুটি আছে, ওদের স্কুলে হেলথ ক্যাম্প বসবে, সেই জন্য ওদের স্কুল ছুটি আছে, পিপি ক্লাসেই বসবে আর কি। তো সেই জন্য ও স্কুলে যায়নি আজকে। আর আজকে ভাবলাম যে তোমাদের সাথে একটা ছোটোখাটো ব্লগ শেয়ার করাই যাক। তো চলো, এখন বেজে গেছে প্রায় 11টা। সকাল থেকে কিছুই শেয়ার করা হয়নি। দেখো এখানে এই যে চানের জন্য জল এখানে রোদে দিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা? চানের জন্য জল রোদে দিয়েছি, ঠান্ডা পড়ে গেছে সেই জন্য আর কি। আর আজকে দেখো এখানে এই যে ব্ল্যাঙ্কেটটাও রোদে দিয়েছি। এবার ঠান্ডা পড়ে যাচ্ছে, এতদিন হালকাই গায়ে দিচ্ছিলাম, কিন্তু এখন ভালোই ঠান্ডা পড়ে গেছে যেহেতু, সেই জন্য এবার ব্ল্যাঙ্কেটটা বের করে ফেলেছি, বের করে একটু রোদে দিয়ে দিয়েছি আর কি, রোদে দিয়ে দিয়েছি। তো চলো, শীতের রোদের সামনে দাঁড়ালে আর কাজ করতে যেতে ইচ্ছা করে না, শীতের রোদ দেখো। আর আজকে দেখো তোমাদেরকে দেখাচ্ছি যে ছাদের উপরে গাছগুলো তুলে দিয়েছি আর কি। এই যে দেখো, তোমাদেরকে দেখিয়েছিলাম আগের ব্লগেও, দেখতে পাবে তোমরা। ছাদের উপরে এই যে আমার ছোট্ট গোলাপ গাছ, সাদা গোলাপের গাছ, আর এইটা একটা পাতাবাহারের গাছ, আর এই যে একটা গাছ, এই গোলাপ গাছটায় অনেক গোলাপ হয়েছিল, দেখতে পাচ্ছ তোমরা, অনেক গোলাপ হয়েছিল। এই গোলাপ গাছটা এখানেও একটা কুড়ি ধরেছে। এই যে দেখো, এই গোলাপ গাছটাকেও ছাদে করে দিয়েছি, কারণ শীতকালের হালকা রোদ তো, সেই জন্য নিচেতে ঠিকভাবে রোদ পাচ্ছে না, ওই জন্য গাছগুলো বাড়ছে না, মরে যাবে, সেই জন্য উপরেই করে দিয়েছি ছাদের মধ্যে। শীতকালে পুরোটাই ছাদেই থাক, তারপরে আবার যখন মানে গরমকাল আসবে তখন নিচে নামিয়ে দেবো ওদেরকে, তখন আরও রোদরা চড়া হয়ে যাবে সেই জন্য। আর দেখো আমি এখন কি রান্না করব তোমাদের সাথে সেটাই শেয়ার করব। চলো বন্ধুরা, তোমাদের আজকে কি রান্না করি তোমাদের সাথে শেয়ার করি, চলো। এখানে দেখো ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো রান্না আজকে এই যে করলা আলু ভাজবো, খুবই ভালো লাগে ভাজলে। আর এটা পেঁয়াজ, আর এটা টমেটো কাটা হয়ে গেছে। আর এই যে মাছের ঝাল করব, এই যে দেখতে পাচ্ছ, মাছের ঝাল করব। তো চলো, চান টানও করা হয়নি, আর কিছুই করা হয়নি, শুধু সকালবেলা সোনাকে পড়িয়েছি। আর আজকে ছানা হালকা পাতলাই খেয়েছি, মুড়ি টুড়ি কিছুই খাইনি আজকে, তার কি শেয়ার করব। তো হালকা পাতলাই আজকে শুধু ছানা খেয়েছি, একটু শরীরটাও একদমই ভালো লাগছে না। ভাবলাম যে সোনার আজকে যেহেতু স্কুল ছুটি আছে, সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক আজকের ডেলি রুটিন কি করছি। চলো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে একটু বোনটির পাশে থেকো। তো আর কি বলবো, চলো এবার স্নান করে ফেলি। ডাল হচ্ছে আর ভাত একদিকে হচ্ছে, ততক্ষণে স্নানটা সেরে ফেলি, অনেক বেলাও হয়ে গেছে, রোদ চলে যাবে। সোনাকেও স্নান করিয়ে ফেলি, তারপরে একদম যখন খাওয়া দাওয়া করবো তখন একবারে তোমাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা পাশে থেকো। এই যে মাছের ঝাল, এটা করলা ভাজা, ভাত, আর এখানে হচ্ছে কি মুসুর ডাল, এই যে দেখতে পাচ্ছ মুসুর ডাল সোনার জন্য। এখানে যে মুসুর ডাল হয়েছে, এই যে দেখো মুসুর ডাল আর ভাত। এখন খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, এই যে সোনাও খাচ্ছি, খেতে বসে পড়েছে সোনা। নাও সোনা, মা খাও। সোনা তো করলা ভাজা খাবে না, বলেই দিয়েছে যে আমি করলা ভাজা খাবো না, আলু খাবো। আলু খাবে? ঠিক আছে, করলা ভাজার আলু কি বেছে বেছে দেবো? হ্যাঁ ঠিক আছে। করলাও খেতে হবে, করলা তিতো কিন্তু শরীরের জন্য উপকার। এরকম আমাদের করলা পাতে পড়ে গেছে, কি করবো বন্ধুরা বলো? খেয়ে নিতে হবে বন্ধুরা। চলো খাওয়া দাওয়া ঝটপট করে ফেলি, তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। বেছে বেছে দিবি আমাকে। করলা ভাজা দিয়ে ভাত খেতে কার কার ভালো লাগে বন্ধুরা? দেখো করলা ভাজাটা মাখিয়েছি, ভাতটা খুবই ভালো লেগেছে, দেখো খুব ভালো লাগছে। ডাল দিয়ে হেভি লাগে। কে কে ডাল দিয়ে আর মাছ দিয়ে খেতে ভালোবাসো লাইক করে দিবে। করলা ভাজা দিয়ে খুব ভালো লাগে ভাত খেতে। আমারও ভালো লাগে, আমার এই ডাল আর মাছ দিয়ে ভালো লাগে। আমার করলা ভাজা দিয়ে এরকম গরম গরম ভাত হবে, আর করলা ভাজা দিয়ে সত্যি আমার খুব ভালো লাগে, তিতো দিয়ে বা হচ্ছে কি শুক্তো, এরকম ভালো লাগে।
দেখো বন্ধুরা, আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখালাম। তারপরে এখানে যে ব্ল্যাঙ্কেটটা ছিল, ব্ল্যাঙ্কেটটাও তুলে নিয়ে চলে গেছি। আর চান টান করেও সব জামা কাপড় মেলে দিয়েছি। আর আজকের ব্লগটা আর কি শেয়ার করব। আর এখানে দেখো, এবার যেহেতু মানে চলে যাচ্ছে, শীতকাল পড়ে যাচ্ছে, এই যে কালমে কাতা এখানে শুকাতে দিয়েছি। আর ব্ল্যাঙ্কেট ফ্ল্যাঙ্কেট সব একবারে তুলে নিয়ে গেছি। একটু দুপুর হয়ে গেছে, একটু শুবো আর কি। খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাই ফোন করেছিল, বললো খাওয়া দাওয়া হয়ে গেছে, আবার একটু পরে ডিউটি জয়েন হবে। তো চলো বন্ধুরা, এখন দুপুরবেলা একটু শুয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। চলো। এখন দেখো, এখন রোদটা ভীষণ চড়া, ভীষণ পরিমাণে চড়া এখন রোদরা। এই দেখো, চলো এখন একটুখানি ঘুমিয়ে নিই, আবার বিকালে উঠে তোমাদের সাথে কথা হবে। এখন বিকাল হয়ে গেছে, 5টা বেজে গেছে। আর সন্ধ্যাও প্রায় নেমে এসেছে। বিকালের যা কাজকর্ম ছিল সবই প্রায় সারা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তো ভাত খেয়ে বাসনও মাজিনি, ঘুম থেকে উঠে মাজলাম, জামা কাপড় তুললাম, ঝাঁট দিলাম, যা কাজকর্ম, সোনাকে তুললাম, সব কিছুই তো আর ব্লগের মতো শেয়ার করতে পারছি না, কারণ কেউ একজন ক্যামেরা ধরার লোক থাকলে তাহলে এইসবগুলো শেয়ার করা যায়। তো যাই হোক, সব কিছু কাজকর্ম সারা হয়ে গেছে। এখন একটু বিকালের দিকে বসবো, একটু বাইরের দিকে যাই, আরও সব জায়গা আছে, একটুখানি দাঁড়িয়ে বসে গল্প করি, ঠিক আছে? দেখা যাক। এখন বসে আছি এইখানটায়, বেশ গোলাপ গাছের কাছটায় গোলাপগুলো হলে বেশ ভালো লাগে। এখানটাতে বসে অনেক দিনও হয়ে গেল, রিলসও বানাইনি, অনেক দিন হয়ে গেছে, রিলসও আপলোড করিনি, মানে ভালো লাগছে না শরীরটা। তো তোমাদের দাদা ভাই আসলে তো ডাক্তার বাড়িতেও যাবো আর কি। শরীরটাও ভীষণ খারাপ, কি হচ্ছে শরীরের মধ্যে সত্যিই জানি না। তোমাদের সাথে এই যে কথা বলছি, কথা বলছি, আমার খুব অসুবিধা হচ্ছে কথা বলতে, মানে বুক যেন ধড়ফড় করছে, কিসের জন্য জানি না। তো হঠাৎ করে এরকমভাবে শরীরটা কেন খারাপ করছে, যাই হোক। তো ডাক্তার বাড়ি, শরীর খারাপ হলে তো ডাক্তার বাড়ি যেতেই হবে। কিসের জন্য কি, মানে এই এতদিন হলো, এই মনে হচ্ছে সোনাকে নিয়ে আজকে দুপুরবেলা ঘুমোলাম, ঘুম কিছুতেই আসতে চায় না, মানে শুধু যেন বুক আরে মানে কীরকম একটা হয় আর কি শরীরের মধ্যে, ঠিক তোমাদের বলে বোঝাতে পারবো না কি হচ্ছে শরীরটার মধ্যে, জানি না। তো যাই হোক, এখন বিকাল হয়ে গেছে, সন্ধ্যের পরে আর কি ছেলেকে পড়াবো, এইটাই ছিল আজকের ব্লগ। তোমাদের দাদা ভাই আসলে তবে তো এখানে ওখানে যেতে পারি, না হলে যেতে পারি না। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বিকালবেলার এই ওয়েদারটা বেশ ভালোই লাগো। দেখো, তোমাদেরকে দেখালাম কতটা হালি হয়েছিল রোদেতে, দেখো হাফ এরকমভাবে ঝলসে গেছে। এবার এটাকেই ভিজিয়ে ভিজিয়ে খাওয়া হবে। শরীরে যেরকম মিষ্টি দরকার, সেরকমভাবে তিতও তো দরকার, তাই না? তিতো শরীরে উপকার করে, আর মিষ্টি শরীরে সুগার বাড়ায়। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। জানি না আজকের ব্লগটা কেমন হলো, বাড়িতে বসে বসে এই ব্লগ আর কি, দেখো। তো চলো, এখন দেখি যে একটু বাইরের দিকে বেরোই, চলো। আর যারা সব আছে, মানে আমার পাশের বাড়ির সব জায়েরা আছে, তাদের সাথে একটু গল্প করি। তো চলো একটুখানি বাইরে বেরিয়ে কথা হোক, মানে কথা বলি একটু। সবসময় ফোন নিয়েও থাকতে ভালো লাগে না। ওরা দেখুন এখানে খেলছে, শীত পড়ে গেছে দেখতেই পাচ্ছ, মাথায় ফাতায় পুরো টুপি পরে পড়েছে। টুপি পরে ফেলেছে, ঘুম থেকে উঠেই বলছে আমাকে, ওমা আমাকে টুপি পরিয়ে। সকালবেলা তো বললিস যে ওমা আমাকে টুপি পরিয়ে দাও, আমাকে মোজা পরিয়ে দাও, আমাকে হাত মোজা পরিয়ে দাও, বলছিস তো তুই? তাহলে ঠান্ডা পড়ে গেছে। আর দেখো সোনা এখন খেলছে একটুখানি বাইরে, হাই তার বন্ধুকে ডাকছে, চলো একটু খেলুক, আমিও একটু ঘুরে আসি। ভীষণ ঠান্ডা পড়েছে বন্ধুরা, তোমাদেরকে বলছিলাম না যে ব্ল্যাঙ্কেট বের করেছে, এই দেখো ব্ল্যাঙ্কেট বের করা আছে, আজকে ব্ল্যাঙ্কেট গায়ে দেব। আর এখন হয়ে গেছে সন্ধ্যা, এখন সন্ধ্যা হয়ে গেছে, সেই জন্য এখন দেখাবো সন্ধে দেখাবো। তো সন্ধে দেখাবো ঠান্ডার জন্য
রান্না বান্না করছি, রুটি আর করেছি তরকারি, এখনও হচ্ছে। রুটি করছি আর করেছি ডিম গেলে তরকারি। ওর তরকারিটা খুব ভালো লাগে, সোনাও খেতে পছন্দ করে। আর সোনার কাণ্ড দেখো, ওর পা মোটামুটি নিচের দিকে থাকে না, পা সবসময় উপরে উঠে যায়, মানে মাথাটা নিচে, পাটা সবসময় উপরে উঠে যায়। তোমাদেরকে সেটা আজকে দেখাবো না, সেই জন্যই ক্যামেরাটা বিশেষ করে চালু করলাম। এই যে দেখো, দেখতে পাচ্ছ? সে এখন উঠেছে না একটা উল্টো বাড়ি, ও ঠিক সেরকমভাবে খেলছে আর কি। পাটাকে, মাথাটা নিচের দিকে, পা উপর দিকে। যখনই ওকে দেখবে তখনই মোটামুটি ওর পা নিচের দিকে, মানে পা মাটিতে উপরে, আমি ভুলে যাই, পা উপরে আর মাথা নিচে। পড়তে বসিয়েছি, দেখো ওই করছে। আমি উপরে রুটি করতে চলে গেছি আর ও এখানে এই করছে। কি বলবো আর। তো যাই হোক, এরকমভাবেই সারাদিনটা কেটে যায়। সোনার সাথে বক বক করে, ওকে পড়াতে বসানো, স্কুল যাওয়া, এই নিয়েই আমার সারাদিনটা খুব ভালোভাবেই কেটে যায়। সোনা আসো, একটু আদর করে দিই। এইভাবেই আমার সারাদিনটা খুব ভালোভাবেই কেটে যায়। হ্যালো, সরে আসো, সরে আসো। সোনার আজকে খিদে পেয়েছে জানো বন্ধুরা। ও বলছে যে ওমা আমার খিদে পেয়েছে, আমাকে একটু মুড়ি দিবে। ভালো সোনা? 365টা মুড়ি খেয়েছি। হ্যাঁ, ও বলছে আমাকে একটু মুড়ি দিবে, কানেরটা খুলে যাবে সোনা। তো যাই হোক, ও এখন একটুখানি মুড়ি খেয়েছে আর তরকারি, রুটি, দুধ খেয়ে ঘুমাবে। তো চলো শোনা, আজকে ডিম গেলে তরকারি করতে, ঝাল দিন, খুব ভালো হবে, টেস্টি হবে। না, তুমি ঝাল দিয়েছি, মিথ্যে কথা বলে। না না, মিথ্যে কথা না, সত্যি কথা, ঝাল দিইনি, খুব ভালো লাগবে খেতে। বলে মারতেই আর গিয়ে জল উঠতেছে। আর সোনার দাঁতটা বেরোচ্ছে নি, দেখো দুটো দাঁত ভেঙে গেছে। থাক, মুখ বন্ধ করো, মুখ বন্ধ করো এবার। দেখাচ্ছি। এবার মুখ বন্ধ করে দিতে বলছি। এই দেখো দাঁতটাও ভেঙে গেছে পুরো, দুটো নিচে দুটো দাঁত ভেঙেছে, বেরিয়ে গেছে, কিন্তু নিচেও দুটো ফাঁকা, আবার উপরের দিকেও দুটো ফাঁকা হয়ে আছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। কি খাওয়া দাওয়া করি তোমাদেরকে অবশ্যই শেয়ার করব, তারপরে ব্লগটা এন্ড করে দেবো। চলো শোনা, এখন পড়ে নাও। হ্যালো গাইস, শোনা আজকে স্কুল ছুটি, যেহেতু ওই জন্য পড়ার বিশেষ চাপ নেই, সেই জন্যই আজকে ভাবলাম যে তাহলে একটু ব্লগটা স্টার্ট করা যাক। যা করি সারাদিন আমি ছেলে নিয়েই যে এরকমভাবে দিন কাটে আর কি, সেরকমই শেয়ার করলাম। আর সোনাকে একটুখানি পড়িয়ে নিই, আগের যা পড়াগুলো আছে সেগুলো রিভাইজ করে দিই। ওদের এটা কি চলছে, থার্ড এক্সামটা মনে হচ্ছে ডিসেম্বরের প্রথমের দিকেই হয়ে যাবে আর কি। এখন তো ওদের মানে সেরকমভাবে ক্লাস হচ্ছে না, হাফ ক্লাস হচ্ছে, আবার কি হলো দেখাচ্ছ কেন, ক্লাস হয়ে আবার দাঁতটা সরাও, দাঁতটা অমন করছো কেন তুমি। ক্লাস হয়ে তারপরে আবার মানে খেলাধুলা ওদের প্র্যাকটিস করাচ্ছে আর কি, সেই জন্য ওদের সেরকম ক্লাস হচ্ছে না। তো আমি আবার গাড়িকেও ফোন করে দিলাম যে আজকে ওদের স্কুল ছুটি আছে, সেই জন্য আবার কালকে গাড়িকে ফোন করব যে হ্যাঁ ওদের স্কুল হবে। কালকেও একটু বাজারে বেরোবো তোমাদের কাছে, কালকেও একটা ব্লগ আসবে। তো চলো আজকের মতো এখন এন্ড করছি, তারপরে আবার কি খাওয়া দাওয়া করি তোমাদের সাথে শেয়ার করব। চলো সোনাকে একটু পড়িয়ে ফেলি, তারপরে আবার কথা হবে তোমাদের সাথে। আজকে আমাদের এই যে হয়েছে রুটি আর ডিমের তরকারি, ডিম গেলে তরকারি হয়েছে। এটা সোনার জন্য আলাদা তুলে রেখেছি। আর এই যে এটা হচ্ছে কি আমার, এটা আমি খাবো আর কি। এটা খুব ঝাল ডিমের তরকারি করেছি, আমারটা একটু ঝাল দিয়েছি আর ওরটা একটু হালকা ঝাল দিয়েছি। তো চলো বন্ধুরা, এখন ছেলে এই যে পড়াশোনা করছে আর আমাদের এই তো ছেলে পড়াশোনা করছে। চলো বন্ধুরা, আর আমাদের খাওয়া দাওয়া আজকে কমপ্লিট হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। যদি ভালো লাগে একটা কমেন্ট করে যেও, কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, এখনের মতো গুড নাইট, টাটা, বাই বাই।